বর্তমানে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিওটি ভাইরাল হয়েছে। আপনিও চাইলে আপনার ছবি দিয়ে এই রকম ড্যান্সিং ভিডিও তৈরি করতে পারবেন সহজেই। কিভাবে এমন ভিডিও তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। এই ধরনের ড্যান্সিং ভিডিও তৈরি করার A to Z প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। সুতরাং ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিও কন্টিনিউ করুন। প্রথমত প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে লিখুন ডিসকর্ড। ডিসকর্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। এখান থেকে ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে নিন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সুতরাং ওপেন অপশানে ক্লিক করে দিলাম। ডিসকর্ড অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশানে ক্লিক করে দিন। আর যাদের পূর্বে থেকেই ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে তারা লগইন অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নিন এবং পরের স্টেপ ফলো করুন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, আর একটা হচ্ছে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার জন্য ফোন অপশানে ক্লিক করে দিন। ফোন অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি অন্য কোনো দেশের হলে সেই দেশ সিলেক্ট করে দিন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনার শূন্য ছাড়া মোবাইল নাম্বারটি দিয়ে দিন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ভেরিফিকেশন আসতে পারে। এইরকম ভেরিফিকেশন আসলে আপনি কনফার্ম অপশানে ক্লিক করুন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ক্যাপচা আসতে পারে। এইরকম ক্যাপচা আসলে ক্যাপচাটি ফিল আপ করে নিন। ক্যাপচাটি ফিল আপ করার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দিন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা এখানে লিখে দিন। আমার নাম্বারে যে ওটিপি কোডটা এসেছে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি কোড দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পর এখানে আপনাকে ডিসপ্লে নাম দিতে হবে। এখানে আপনার নামটি লিখে দিন। এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। আপনি আপনাদের ইচ্ছে মতো একটি নাম দিয়ে নেবেন। নামটি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দিন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে ইউজার নেম সেট করতে হবে। আপনি যে ডিসপ্লে নামটি দিলেন সেই নামটি অটোমেটিক ইউজার নেমের জায়গায় শো করবে। এখানে যদি ইউজার নেম ইজ অ্যাভেলেবেল এইরকম লেখাটি না আসে তাহলে আপনাকে নামের পরে কোনো সংখ্যা বা অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করলেই সেই ইউজার নেমটি নিয়ে নেবে। আমার ইউজার নেমটি যেহেতু অ্যাভেলেবেল আমি ইউজার নেমটি চেঞ্জ করলাম না। এবার এখানে যে পাসওয়ার্ডের অপশানটি রয়েছে এখান থেকে আমাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখান থেকে আপনি আপনাদের ইচ্ছা মতো 8 সংখ্যার বেশি যে কোনো একটি পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ড সেট করার পরে নেক্সট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এবার আপনাকে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিন। জন্ম তারিখ সিলেক্ট করার পর কনফার্ম অপশানে ক্লিক করুন। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করুন। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে স্কিপ করে দিন। স্কিপ করার পরে আবারও স্কিপ অপশানে ক্লিক করুন। স্কিপ অপশানে ক্লিক করার পর এখানে প্রোফাইল পিকচার সেট করতে হবে। এখন প্রোফাইল পিকচার সেট করতে না চাইলে আবারও স্কিপ অপশানে ক্লিক করে দিন। দেন স্কিপ ফর নাও এই অপশানে ক্লিক করুন। ডিসকর্ড অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল এবং প্রথম স্টেপের কাজ এখানে শেষ। এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। এবার আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন। ব্রাউজারটি ওপেন করার পরে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে vigel.ai vigele.ai vigel.ai এটা লিখে সার্চ করুন। vigel.ai লিখে সার্চ করার পরে ভিগেলের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি উপরের দিকে লক্ষ্য করলেই প্রম্পট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন। আপনি এবার প্রম্পট এই অপশানের উপরে ক্লিক করে দিন। প্রম্পট অপশানে ক্লিক করার পর আপনাকে সার্চ অপশানে আসতে হবে। সার্চ অপশানে আসার পরে ডলারের যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি দিন। ডলারের চিহ্নটি দেওয়ার পর লিখুন LIL এটা লিখুন। এটা লেখার পর নিচে দেখুন একটি সেন্টেন্স শো করছে লিল ইয়াথি স্টেজ ইন্টান্স। এই সেন্টেন্সের উপরে ক্লিক করুন। এবার নিচে যে অ্যানিমেশন একটি ভিডিও দেখা যাচ্ছে এই ভিডিওর উপরে ক্লিক করলেই এই সেন্টেন্সটি কপি হয়ে যাবে। এটা কপি করার পর জয়েন দি বেটা নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এবার এই জয়েন দি বেটা এই অপশানের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ভিগেল ওয়েবসাইট থেকে অটোমেটিক ডিসকর্ড অ্যাপের মধ্যে প্রবেশ করাবে। এখানে আসার পর অ্যাসকেপ্ট ইনভাইট এই অপশানের উপরে ক্লিক করুন। এইবার নিচের দিকে লক্ষ্য করুন এবং সার্ভার নামে যে অপশানটা দেখা যাচ্ছে এই অপশানের উপরে ক্লিক করে দিন। সার্ভার অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম অপশান শো করবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পরে আদার অপশানে ক্লিক করুন।
আদার অপশানে ক্লিক করার পর আবারও নেক্সট অপশানে ক্লিক করে দিন। আবারও স্কিপ অপশানে ক্লিক করুন। স্কিপ অপশানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসুন। নিচে আসলেই ইংলিশ অনলি নামে যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিন। নেক্সট অপশানে ক্লিক করার পর এইরকম অপশানগুলো আসবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন, তাহলেই এই লেখাটি ভিজিবল হবে। দেন এগ্রি অ্যান্ড ফিনিশ এই অপশানে ক্লিক করুন। এগ্রি অ্যান্ড ফিনিশ এই অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেন আপনাদের সামনে এইরকম অপশানগুলো শো করবে। এখানে আসার পর আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে ক্রিয়েট এ ভিডিও নামে একটি অপশান শো করতেছে। আপনি এবার ক্রিয়েট এ ভিডিও এই অপশানের উপরে ক্লিক করে দিন। ক্রিয়েট এ ভিডিও এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এবং প্লাস আইকনের পরে যে আইকনটি রয়েছে সেই আইকনের উপরে ক্লিক করুন। এবার আপনাকে ভিগেল সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি ভিগেল 2 নামে যে অপশানটা রয়েছে আপনি এই অপশানের উপরে ক্লিক করুন। ভিগেল 2 এই অপশানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই আপনি 3টা অপশান দেখতে পাচ্ছেন। এর মধ্যে অ্যানিমেট নামে যে অপশানটা রয়েছে আপনি এই অপশানের উপরে ক্লিক করুন। অ্যানিমেট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশানগুলো শো করবে। এখান থেকে আপনি যদি প্রথমের দিকে লক্ষ্য করেন তাহলে ইমেজ নামে একটি অপশান রয়েছে। এখান থেকে আপনার একটি ইমেজ সিলেক্ট করতে হবে। এখানে ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে আপনি অবশ্যই ফুল ইমেজ সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো পাওয়া যাবে। ইমেজ অপশানে ক্লিক করে আমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। ইমেজ সিলেক্ট করার পর এখানে মোশন প্রম্পট দিতে হবে। এই মোশন প্রম্পটটা আমরা পূর্বেই ভিগেল থেকে কপি করেছিলাম। আমি যদি আবার ভিগেলে গিয়ে দেখাই যে কোনটা মোশন প্রম্পট, এটাই হচ্ছে মোশন প্রম্পট। আপনারা চাইলে আবারও এখান থেকে কপি করে নিতে পারেন। এটা কপি করার পর আমরা চলে যাব আবারও ডিসকর্ডে। এখানে এসে মোশন প্রম্পটের জায়গায় যে সেন্টেন্সটি কপি করলাম সেটা পেস্ট করব। পেস্ট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এই অপশানের উপরে ক্লিক করুন। এখান থেকে ফ্রম টেমপ্লেট নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করুন। এবার আপনাকে ফাইন টিউন সিলেক্ট করতে হবে। ফাইন টিউন সিলেক্ট করার জন্য ফাইন টিউন এই অপশানের উপরে ক্লিক করে অন করে দিন। আমাদের কাজ মোটামুটি শেষ। এবার নিচের দিকে যে সেন্ড নামে অপশানটা দেখতে পাচ্ছেন, এবার এই সেন্ড অপশানের উপরে ক্লিক করে দিন। সেন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে। ভিডিওটি তৈরি হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। 3 থেকে 4 মিনিট ওয়েট করার পর আমাদের ভিডিওটি খুঁজতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে খুঁজতে পারেন, অথবা সহজেই ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য উপরে যে সার্চ অপশানটি রয়েছে ওই সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার পর এর পাশে যে 3 লাইন দেখতে পাচ্ছেন এই 3 লাইনের উপরে ক্লিক করুন। 3 লাইনে ক্লিক করার পর মেনশন সামওয়ান নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করুন। মেনশন সামওয়ানে ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পর আপনার যে ডিসকর্ডের ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি এখানে লিখতে হবে। আমার যে ডিসকর্ডের ইউজার নেমটি ছিল সেই ইউজার নেমটি লেখার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমার ডিসকর্ডের প্রোফাইলটি শো করেছে। আপনি এবার এই প্রোফাইল অপশানে ক্লিক করুন। প্রোফাইল অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটি এখানে শো করবে। এখান থেকে আপনি ভিডিওটি সেভ করে নিতে পারেন, অথবা এখানে যদি ভিডিওটি না শো করে তাহলে মেসেজের পাশে মিডিয়া নামে যে অপশানটি রয়েছে এই মিডিয়া অপশানে ক্লিক করুন। মিডিয়া অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন এখানেও আপনার ভিডিও শো করবে। এবার ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য ভিডিওর উপরে ক্লিক করুন। ভিডিওর উপরে ক্লিক করার পর উপরের দিকে যে 3 ডট রয়েছে এই 3 ডট অপশানে ক্লিক করুন। 3 ডট অপশানে ক্লিক করার পর উপরের দিকে যে সেভ নামে অপশানটি রয়েছে এই সেভ অপশানের উপরে ক্লিক করুন, তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।